ঝিনাইদহ জেলার শুল্ক উপজেলার কুল ঘেঁষে খুলুমবাড়িয়া ঘাট। এই ঘাটকে ঘিরেই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটি বড় চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। আমি আসলে সেই সিনেমার পরিচালক আপনাদেরকে বলছি। এই মুহূর্তে যারা শুনছেন বা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই যে আপনারা দৃশ্যগুলো দেখছেন, এই ঘাটেই ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, কিছুদিন আগে ভাইরাল সমু চৌধুরী, এছাড়াও অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয়, শিল্পকলা একাডেমির অনেক বিখ্যাত আর্টিস্ট এখানে এসেছিলেন। নদাই চলচ্চিত্রটা নির্মাণ করেছিলাম মূলত জেলেপাড়াকে কেন্দ্র করে। জেলেপাড়ার এক মেধাবী সন্তান, যে লেখাপড়ায় খুবই ট্যালেন্ট, ছবি আঁকতে পারে খুব সুন্দর, এবং আমরা সেই ছেলেটিকে যে জিনিসটা আসলে দেখতে পাই, সে অনেক পুরস্কার পায়, কিন্তু তার অভাবের কাছে আসলে কি বলা হয়, তাদের এলাকা ছেড়ে ভিটেবাড়ি মহাজনের কাছে রেখে সপরিবারে এই এলাকা ত্যাগ করে। এটা ছিল আসলে আমাদের নদাইয়ের মূল প্রেক্ষাপট। তো সেই নদাইয়ের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আসলে শুটিং করতে, যে যেমন বাংলাদেশের বিখ্যাত ইন্টারন্যাশনাল যারা ছিল আর কি আর্টিস্ট, তারা আসছিলেন, তাদের থাকা, তাদের খাওয়া, এবং আমার টিমে প্রায় 100 জন মানুষ ছিলেন, যারা প্রত্যেকেই অসাধারণভাবে কাজ করেছেন। প্রত্যেকের সহযোগিতা নিয়েই আমরা সেই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। হয়তো 2-3 মাস লাগবে সেই চলচ্চিত্রটি আসলে জনসম্মুখে আসতে। যেহেতু আসলে আমরা চলচ্চিত্র নির্মাণ করতে, যে এই যে নদী দেখছেন, এই নদী তখনও ভরাট ছিল। এই নদীতেই আসলে আমরা হাজার লোক সিনেমাটি শুটিং দেখার জন্য আসলে এখানে আসছিল। তা সেই মানুষজনকে ঘিরে নানা কাহিনীও আমাদের তৈরি হয়েছিল। এই প্রতিটি দিন আমরা আসলে সিনেমার শুটিংটা এই ঘাটে করতে যেয়ে আমরা প্রতিদিন বিভিন্নভাবে বাধার সম্মুখীন ছিলাম। তারপরও আমি বলি, নদাই চলচ্চিত্রের পরিচালক হিসেবে আজকের এই আলোচনাটুকু আপনাদেরকে কেমন লাগবে জানি না, তবে এক কথাই বলতে চাই, যারা চলচ্চিত্র নির্মাণ করতে চান, জানি না এই আবহাওয়া তাদের জন্য আসলে আহ্বান করে। আমার মনে হয় যারা নদীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করতে চান, তাদের জন্য এই নদী একেবারেই বাস্তব ভিত্তিক একটি ভালো চিত্রায়ন করার জন্য এই নদী ব্যবহার করতে পারেন। তাই বাংলাদেশের যত পরিচালক আছে, চলচ্চিত্র হোক, নাটক হোক, তাদেরকে আহ্বান জানাবো, এইটা গড়াই নদী, ঝিনাইদহ জেলার মধ্যে শুল্ক উপজেলার, এটা খুলুমবাড়িয়া একটি বিখ্যাত বাজার। যে খুলুমবাড়িয়ার হাট নিয়ে আমার একটি বিখ্যাত ছড়াও খুব জনপ্রিয়তা পেয়েছে। সেই খুলুমবাড়িয়ার ঘাটেই নদাই চলচ্চিত্রটি নির্মাণ করতে এসে খুবই আনন্দিত ছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে একজন বিখ্যাত সাংস্কৃতিক প্রিয় এবং আলোকিত মানুষ আছেন, যিনি অত্র ঝিনাইদহ জেলার নেতৃত্ব দেন। অত্যন্ত ভালো এবং সুপরিচিত একজন মানুষ, আমার শ্রদ্ধেয় কাকা নজরুল ইসলাম জর্দার, যার সার্বিক সহযোগিতায় আমরা এই শুটিংটি সম্পূর্ণ করতে পেরেছিলাম। এবং প্রতিটি সময়ে, প্রতিটি ক্ষণে তিনি খোঁজখবর নিয়েছেন, নিজে উপস্থিত থেকেছেন। তিনি কিভাবে আসলে নেতৃত্ব দিয়ে এত মানুষকে সামলে সেই চলচ্চিত্রটি, শুটিংটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছিলাম, সার্বিকভাবেই তার সহযোগিতা ছিল। আমার নদাই টিমের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় নজরুল ইসলাম জর্দার কাকাকে আজকের এই দিনে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাকে ধন্যবাদ।